হ্যাঁ আপনি ধরেন, কোনো সমস্যা নেই। এই যে ওখানে হাবিবুর রহমান এবং হাবিবুর রহমানের ছেলেরা জোরপূর্বক ভাবে 145 জারি করা এখানে আদালতে নিষেধাজ্ঞা এবং আছে এখানে যে বাউন্ডারি করতেছে, নিষেধ করাতে আমাকে মারধর করেছে এবং আমার বোনকে মারধর করে সে মেডিকেলে ভর্তি আছে, এই অবস্থা করতেছে। এটা আমাদের এখানে এক বিএনপি ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাফিলের নেতৃত্বে হচ্ছে। এখানে 999-এর থেকে মোস্তাফিজুর রহমান দারোগা এসেছিল, আইসা ওনাকে বলে গেছে এবং সে দায়িত্ব নিচ্ছে এখানে কোনো কাজ হবে না ইসরাফিল, কিন্তু তারপরেও সে এখানে কাজ করাইতেছে না। এখন সে চলে গেছে। এই যে তারা করতেছে, কাজ করতেছে এই হাবিবুর রহমান এবং তার এই ছেলেরা, এই ছেলে। একটু আমাকে একটু আবার বলবেন এই যে হ্যাঁ ওনারা এই বিএনপির ব্যাপারটা এই শুরু থেকে এবং আপনারা যে মারধর করতে এই লাগাইছে ভাই ভাই একটু দাঁড়ান, একটু কথা বলি। আসেন। এখানে আমার আদালতে নিষেধাজ্ঞা রয়েছে এবং 145 জারি করা আছে। তারপরেও এখানে হাবিবুর রহমান এবং এই যে জোরপূর্বক ভাবে বাউন্ডারি করছে। আমি এখানে ফিরাইতে গেলে সকালবেলায় আমাকে মারধর করে এবং আমার বোনকে মারধর করেছে, সে এখন মেডিকেলে ভর্তি আছে এবং আমার এক চাচাতো ভাইকে মেরেছে। এখানে বিএনপির এক নেতা রয়েছে, তাকে দায়িত্ব দিয়ে গেছে এসআই মুস্তাফিজুর রহমান। এখানে এসেছিল 999 ফোন দেওয়ার পরে, সে বলছে এখানে কোনো কাজ হবে না, তারপরেও তার নেতৃত্বে এখানে কাজ হচ্ছে। বিএনপির নেতা ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাফিল আলম সবুজ। এটা হলো গাজীপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি ইসরাফিল আলম সবুজ। হ্যাঁ উনি করছে এখানে, তাদেরকে বলছে এবং হাবিবুর রহমান এই কাজ করতেছে এবং আমি নিষেধ করার পরেও তারা আমাকে মারধর। উনি এসে হ্যাঁ উনি বলছে যে এরা জোর জবল করে আমরা জমি নিছিগা, এটা উল্টা আমাদেরকে ফাপড় দিছে, কিন্তু আসলে আমার জমি, এখানে যে আমার গাছ, এখানে আমার এই যে ঘর, আমার রয়েছে, কাপড় রয়েছে, এই যে এখানটা রয়েছে, সবকিছু রয়েছে। তারপরেও এভাবে জোর জুলুম করে কাজ করছে। আমি নিষেধ করার পরেও আমাকে মারধর করেছে। মারধর করেছে ওই যে হাবিবুর রহমান এবং তার ছেলেরা, এবং আমার বোনকে মারধর করেছে। তাকে বিএনপিকে জড়াচ্ছেন, এটা কি আপনি কি পরিকল্পিতভাবে বিএনপির নেতার নাম বলছেন নাকি? না ওনারা ছিল এখানে। উনি কি আসলে জড়িত? হ্যাঁ উনি আসলে জড়িত। উনি কি করছে? উনি এই তাদেরকে নিয়ে আসছে, তার নেতৃত্বে এখানে সকাল থেকে নেতার লোকজন বা অনুসারী আছে এখানে। হ্যাঁ আছে, ওই যে ওনারা ওই যে কাজ করতেছে, বসে রয়েছে। এখন এই যে আপনাদের দেখে চলে গেল কয়েকজন, ওই যে এখান দিয়ে চলে গেল। আচ্ছা, পরে এটাকে স্থানীয়ভাবে জানিয়েছেন? হ্যাঁ স্থানীয়ভাবে জানাইছি আমি। হ্যাঁ পুলিশকে জানিয়েছি এবং ওসি সাহেবকে জানিয়েছি। পরে ওসি ওই যে ফারিন ইনচার্জরা কি আসার কথা কি বললো উনি ফোন করে? উনি কি বললো ফোন করে? না কি বলছে ফারিন ইনচার্জ? ফারিন ইনচার্জে বলছে যে এখানে কাজ হইতেছে কিনা, বলছে যে হ্যাঁ কাজ হইতেছে, পর বলছে যে আমি ব্যবস্থা নিতেছি। উনি এখানে আসার ব্যাপারে কিছু বলে নাই? না আসার ব্যাপারে কিছু বলেনি। ঠিক আছে। ওনারা কি কাজ করতেছে? এদিকে আসেন। শ্রমিক না জমির মালিক? কি বলে গেছে? গ্রামবাসী কি বলে গেছে যে কাজ কি আপনাদেরকে চালাইতে বলছে? এখানে আদালতে নিষেধাজ্ঞা আছে। একজন শিক্ষক, এই শিক্ষকের জমি নিষেধাজ্ঞা করে নাই স্থানীয় যে ওয়ার্ড বিএনপির সভাপতি তিনি, এবং এই বক্তব্যকে নিজে জানিয়েছেন। আমরা এই কাজটি যিনি করছেন মালিক নাই, কাজ যে করতেছে মালিক নাই। মালিক আছে ওই যে মালিক আছে, তো মালিক আছে, ওই যে মালিক ওই যাইতেছে গা, ওই যে যাইতেছে।
দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া এলাকায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে এক শিক্ষককে মারধর ও তার পরিবারকে মারধর করে জোরপূর্বক জমি দখলের যে চিত্র, এটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কারা করতেছে এখানে, মালিক কে? কাইম ভাই? ও আচ্ছা, এখানে কিছুক্ষণ পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী শ্রীপুর থানার পক্ষ থেকে পুলিশ এসে বাধা দেওয়ার পরও কিন্তু তারা তাদের কাজ আসলে, পুলিশ যাওয়ার পর আসলে তাদের কাজ আবার শুরু করে দিয়েছে, অব্যাহত রেখেছে। আমরা যেই এখানকার যে শ্রমিকরা রয়েছে শুধু তারা, কিন্তু আমাদের উপস্থিতি পেয়ে এখানকার যে মালিক তিনি আসলে ওই যে সম্প্রতি সরে গিয়েছে। আচ্ছা, আপনারা যারা কাজ করতেছেন আপনারা কারা? মানা থেকে আসছেন। এখানে পুলিশ আসছিল না, কাজ বাধা দিছে না? বাধা দিছে, অনুমতি নিয়ে আবার কাজ চালু করাইতে বলছে। আপনারা কি কাজ করাচ্ছেন ভাই? তাহলে আপনারা কারা? হ্যাঁ, দেখতেছেন, তাহলে তাদেরকে আপনারা নিষেধ করতেছেন কেন আবার? ওই যে তারা তাদের মতো কথা বলুক, কথা বলতে। পুলিশ কি বলছে? কি বলছে? প্রতিবেশী নাকি? পুলিশ আসছিল, উপস্থিত ছিলেন না? কি বলছে এটা বলেন। এটা আসলে জানেন আপনারা? কতটুকু জানেন, মানে প্রতিবেশী হিসেবে কতটুকু জানেন? প্রথমে বলছে কাজ বন্ধ করার জন্য, করে থাকে বুঝে বাংলাদেশে ঠিক আছে। পরে আবার দ্বিতীয়বার যখন আবার আইসা এরা প্রথমে না করছে, পরে আবার বলছে ওই যে জন্য। দর্শক, এই যে মারধর করা হচ্ছে একজন শিক্ষকের গায়ে, তিনি এসে হাত দিয়েছেন, এই যে গায়ের বল প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। শুনেন কি হয়েছে বলেন তো। আপনার আদালতে নিষেধাজ্ঞা আছে, তারপরে আপনি কিভাবে করতেছেন? আপনি আমাদের সাথে কথা বলেন, অসুবিধা নাই, আমরা আপনার কাজ তো বাধা দিচ্ছি। আচ্ছা, আপনার কিভাবে কেন মারলেন ওনাকে? আপনি ওনাকে কেন মারলেন? একটু কথা বলতে চাই। আমাদের কেন ধাক্কা দিয়েছেন? কেন ধাক্কা দিয়েছেন? আচ্ছা, আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনারা কিভাবে এটা করলেন? নিষেধাজ্ঞা আছে নাকি? আচ্ছা, কি হয়েছে? আপনি বলেন যে আপনার পুলিশ কি বলেছে, আমাদেরকে কথা বলেন, কথা বলেন, আপনি আমাদের সাথে কথা বলেন, পুলিশ কি বলছে আপনাকে? আপনি কথা বলেন আমাদের সাথে, বলেন কি হয়েছে বলেন। মানে পুলিশ আপনাকে কি বলছে? আপনি জোরপূর্বক কেন করতেছেন? দর্শক, এখানে পুলিশ এসেছেন, আপনি বলেন, আমাদেরকে বলেন, কথা বলেন আমাদের সাথে। দর্শক, তিনি আসলে কোনো কথা বলছে না, তিনি কাজ কন্টিনিউ করছেন। এটা কিভাবে করছেন, কেন করছেন, এটা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। এই হচ্ছে চিত্র, আমরা একটু জানার চেষ্টা করছিলাম। এই যে দেখুন, এখানে দর্শক, আদালতে যে নিষেধাজ্ঞা অমান্য করে আসলে এই ব্যক্তি এখানে জোরপূর্বক আসলে একজন শিক্ষক এবং তার পরিবারের সদস্যদেরকে মারধর করে জমিটি জবরদখল করার যে চেষ্টা, সেটি আসলে অব্যাহত রাখার চেষ্টা করেছে। পরবর্তীতে আমাদের সামনেই ওই শিক্ষককে আবারও মারধর করার চেষ্টা করেছে, কিন্তু তিনি আমাদের ক্যামেরার সামনে আসলে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তিনি বারবার শটকে বলছেন। আসেন, আপনি কথা বলেন আমাদের সাথে, আসেন। কি হয়েছে? এদিকে আসেন, কথা থাকলে এদিকে আসেন, কথা থাকলে এদিকে আসেন, কথা বলেন, আসেন, কথা থাকলে আসেন, আপনাদের কথা থাকলে আসেন এদিকে। এই কাইম ভাই বলেন তো, এখানে আসেন, বলেন। আসেন, কথা থাকলে এদিকে এসে বলেন।
আপনার কথা থাকলে দেখে আসেন, আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আছি, আসেন। দর্শক, ওনার জমিতে আসলে এখানে ইয়া করার পর উনি ক্ষিপ্ত হয়ে যে সম্প্রতি যে এগুলো ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পর আমাদের সামনে আসলে মারধর করার যে চেষ্টা এটা আসলে চালানো হয়েছে। কথা দূরে বললে হবে, কাছে আসতে হবে।